হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু দিয়ে চিকেনের লাল ঝোল। প্রথমে চিকেনটাকে ভালো করে হালকা গরম জলে ধুয়ে নিলাম। তারপরে তাতে পরিমাণ মতন সর্ষের তেল, নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম। ততক্ষণে যা যা লাগবে সেগুলো রেডি করে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম হয়ে যেতেই আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আরেকটু সর্ষে তেল বাড়িয়ে নিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাটা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে যেতেই তাতে আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষে নিলাম। কষা হয়ে যেতে পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম। এরপর ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে ঢেলে দিলাম। চিকেনটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম মাংসে জল ছাড়তে শুরু করেছে। তখন চিকেনটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম চিকেনটা একটু কষা হয়ে গেছে। তখন তাতে একটু গরম জল ঢেলে দিলাম। দিয়ে জলটা একটু ফুটতেই তাতে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে মাংসের সাথে আলুগুলো মিশিয়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর খুলতে দেখলাম আবার জল ছাড়তে শুরু করেছে। তার উপর পরিমাণ মতন যতটা ঝোল হবে ততটা গরম জল ঢেলে দিলাম। জলটা একটু ফুটতেই তাতে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম মাংস আর আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংসে তেলও ছাড়তে শুরু করেছে। তখন শাহি গরম মশলা দিয়ে আমরা চিকেনটাকে সার্ভ করার জন্য একদম রেডি করে ফেললাম। কেমন হলো জানি।